প্রিয়াঙ্কা, রান্নাঘরের গল্পে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা চিকেন চাপের রেসিপি শেয়ার করব, যেটা আমার ছোট আন্টি খুব ভালো বানাতো। এটা অতি অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক চিকেন চাপটা আমি কিভাবে আপনাদেরকে বানাতে চলেছি। এখানে একটা বাউলের মধ্যে 800 গ্রাম মতন চিকেন আছে এবং চিকেনের মধ্যে আমি নুন অ্যাড করছি, তাতে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার তার মধ্যে আমি বেশ খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর এতে আমি অ্যাড দেবো আদা বাটা। হ্যাঁ, এতে কোনো প্রকার রসুন বাটা আমি ইউজ করব না, অনলি ফর আদা বাটা দেবো। আর এখানে আমি 100 গ্রাম মতন টক দই রেখেছি, সেই টক দইটাকে আমি চিকেনটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাগনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখে দেবো। আপনাদের কাছে যতক্ষণ টাইম থাকবে আপনারা সেই বুঝে এটাকে রেখে দেবেন। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করেছি, ওর মধ্যে আমি পেঁয়াজকে রেটে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজ গ্রেট করাটা আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওটাকে একটু হালকা নাড়াচাড়া করে প্রথমে আমি ওর মধ্যে একটু নুন দেবো, আর একটুখানি মানে 2 টেবিল চামচ মতন জল দিয়ে দেবো। দেখুন আমি নুনটা দিয়েছি, 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে গলা অবধি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে পেঁয়াজটাকে একটু গলিয়ে নেব। গলা আমার পেঁয়াজটা হয়ে গেছে, দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন পেঁয়াজটা গলা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু আর অ্যাড করবো না। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করতে হবে, যেহেতু এটা চিকেন চাপ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি। তারপরে আমি যে চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম, সেই ম্যাগনেট করা চিকেনটা পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। হ্যাঁ, চিকেনটাকে পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে কষাবেন, যেহেতু চাপ যত বেশি কষানো হবে তত বেশি রান্নাটা কিন্তু টেস্টি হবে। এবার আমি ওই যে চিকেনের যে ম্যাগনেশন মশলাটা একটু আছে, সেটাকে আমি ওর মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। আর আমি এতে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। এটা মেনটেনটারি নয়, আপনারা ছেড়ে দিতেও পারেন, না দিতে পারেন। আমার বরের একটু কালারটা ভালো লাগে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার দেখুন আমি চিকেনটাকে খুব ভালো করে কষাবো, এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এতে কোনো প্রকার আমি জল অ্যাড করব না, চিকেন নিজের থেকেই জল ছেড়ে দেবে। দেখুন আমি আবার ঢাকনা তুলে আবার এটাকে নাড়াচাড়া করছি, কষাচ্ছি, আবার এটাকে ঢাকনা দেবো। এইভাবে করতে করতে চিকেনটাকে আমি কুইকভাবে রান্না করতে থাকবো। দেখুন চিকেনে আমি কোনো প্রকার জল দিইনি। আমি আবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখালাম চিকেনটা থেকে কত পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এটা এখনও সেদ্ধ হয়নি, আমি এটাকে সেদ্ধ অবধি আবার ভালো করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিলেই আমার চিকেন চাপ তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়, আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন চিকেন চাপ। দেখুন আমি এটা বাউলের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার চিকেন চাপ। অতি কম মশলা দিয়ে বানানো চিকেন চাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। আমার ইউটিউব আর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করবেন।